ক্ষমতায় এসে যেন চমকে দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তামিলনাড়ু জুড়ে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের আশপাশে থাকা 717টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। আর এই ঘোষণার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। 12 মে দেওয়া বিজয়ের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের দোকান আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। রাজ্য সরকারের তথ্য মতে বর্তমানে তামিলনাড়ু জুড়ে সরকারি লাইসেন্সধারী মদের দোকান রয়েছে 4765টি। এর মধ্যে 276টি ধর্মীয় উপাসনালয়ের কাছাকাছি, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং 255টি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরে জনবহুল এলাকায় প্রকাশ্যে মদ বিক্রি নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যুতে বিষয়টি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছিল। আর সেই জায়গাতেই কঠোর অবস্থান নিল নতুন সরকার। তবে এই সিদ্ধান্তের অর্থনৈতিক দিক নিয়েও শুরু হয়েছে আলোচনা, কারণ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন রাজ্য সরকারের অন্যতম বড় রাজস্ব উৎস। ফলে একসঙ্গে এতগুলো দোকান বন্ধ হলে সরকারের আয় কতটা কমবে এবং নতুন সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলোতে প্রভাব পড়বে কিনা, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু মদের দোকানই নয়, দায়িত্ব নিয়েই আরও একাধিক বড় ঘোষণা দিয়েছেন বিজয়। আবাসিক গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী এবং প্রতিটি জেলায় মাদক বিরোধী ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগের সরকারের সময়কার আর্থিক পরিস্থিতি তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণাও দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। মোর্শেদ আলম, বাংলা ভিশন।